আমাদের মোহাম্মদ বাপ্পি, যিনি 2024-এর 3 আগস্টে গুলিবিদ্ধ হয়েছেন খুব মারাত্মকভাবে। এবং এই ফ্যাসিবাদী জামানার এই পৈশাচিক যে বাহিনী, সেই বাহিনী দ্বারা গুলিবিদ্ধ হবার পরে তার 2 পা অবশ হয়ে যায়, যেহেতু মেরুদণ্ডে গুলি লেগেছে। এবং তার বেশ কয়েকটি অপারেশন হয়েছে সিএমএইচে, কিন্তু অবস্থার খুব বেশি উন্নতি ঘটে নাই। তো এখন আমরা জানতে পেরেছি যে তাকে বিদেশে পাঠিয়ে চিকিৎসা করার জন্য সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে, যেটা অনেক বিলম্ব হয়ে গেছে। আজকে আহ, এসে যা দেখলাম, আগে আমরা শুনেছি পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে সে জীবন মৃত্যু সন্ধিক্ষণে প্রায় পৌঁছে গিয়েছে। জুলাই ফাউন্ডেশন থেকে তার যে প্রাপ্য 5 লক্ষ টাকা, সেটি এখনো পায়নি। 1 লক্ষ টাকা পেয়েছে জানিয়েছে। কিন্তু শুধুমাত্র চিকিৎসা না, চিকিৎসার পাশাপাশি তাকে মেনটেন, মানে খাবার দাবার, তার পরিবারের সদস্যরা যারা থাকেন তাদের ঘর ভাড়া সহ আমরা শুনেছি যে ঘর বকেয়া হয়ে গিয়েছে 1 লক্ষ টাকার মতো। এবং যেই দোকানপাট থেকে তারা বাজার সদাই করেন সেখানেও ঋণগ্রস্ত হয়ে গেছেন। তার বাবার ব্যবসা বন্ধ হয়ে গিয়েছে। এবং তার শরীরের অবস্থা দিন দিন ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। এখন জুলাই ফাউন্ডেশন এবং সরকারের প্রতি আহ্বান জানাবো যে দ্রুত আমাদের মোহাম্মদ বাপ্পির চিকিৎসা যাতে করা হয়। এবং আমি ডক্টর আহাদ, আমাদের যিনি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জাতীয় নাগরিক পার্টির, এবং আহতদের নিয়ে যিনি কাজ করেন, তাকে আমি ফোন করেছি, কথা হয়েছে। এবং ডক্টর তাসলিম জারাকে আমি জানিয়েছি, যিনি সবসময় এই ব্যাপারে খুবই সংবেদনশীল। আশা করি যে আমাদের পার্টি তরফ থেকে এই ব্যাপারে যে প্রেশারটুকু দেওয়ার, যে অনুরোধটুকু করা এবং যে উদ্যোগী ভূমিকা পালন করবার জুলাই ফাউন্ডেশন এবং সরকারকে বলবার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে, এটি দেখভাল করবে। আশা করি সে সুচিকিৎসা পাবে এবং সুস্থ আমাদের মাঝে ফেরত আসবে। তবে অবস্থা খুবই ক্রিটিক্যাল, এই ব্যাপারে খুব দ্রুত পদক্ষেপ না নিলে তার জীবন নিয়ে শঙ্কা রয়েছে। আচ্ছা, এখন আহত পঙ্গু যারা রয়েছেন তাদের ক্ষেত্রে যে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া দরকার, সেটির দায়িত্ব মূলত সরকারের। এটি স্বাস্থ্য মন্ত্রণালয় দেখভাল করবেন এবং যে ফাউন্ডেশন রয়েছে তাদের যে এখতিয়ার, তা আমাদের রাজনৈতিক দল হিসেবে আমরা প্রেশার ক্রিয়েট করি এবং এগুলোর ব্যাপারে আমাদের পর্যবেক্ষণ রয়েছে। তো আমরা বারংবার বলেছি যে সরকারের পক্ষ থেকে অবহেলা রয়েছে। যাদের রক্তের বিনিময়ে, যাদের ত্যাগের বিনিময়ে আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি, আমরা রাজনৈতিকভাবে দ্বিতীয়বারের মতো মুক্ত হয়েছি, তাদের ক্ষেত্রে যদি আমরা অবহেলা করি, সেটি একেবারে আমাদের মানে একটি পাপের পর্যায়ে যাবে এবং এর কোনো প্রায়শ্চিত্ত নেই। এই জন্য আমরা বলবো যে অন্তর্বর্তীকালীন সরকার যাতে এই সব আহতদের চিকিৎসার ব্যাপারটি সর্বাগ্রে রাখে এবং তাদের উপর যারা হামলা করেছে, যারা দেশে মানুষকে হত্যা করেছে, সেই বিচারটি যেন দৃশ্যমান আকারে হয়। এবং এই শহীদ এবং আহতদের যে আকাঙ্ক্ষা, সংস্কার, মানুষের জীবন সহজ করা এবং দেশের ক্ষমতাকে যাতে কুক্ষিগত কেউ না করতে পারে, দেশে যাতে গণতন্ত্র ফিরে আসে এবং সেটি প্রাতিষ্ঠানিকভাবে যাতে এদেশে এক্সিস্ট করে, এই জন্য তাদের যে ত্যাগ সেটিকে বিবেচনায় রাখা শুধুমাত্র